নমস্কার, অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব উষা ও অনিরুদ্ধের মিলন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলো সফল করুন। আসুন আজকের পর্ব শুরু করি। উষা এবং অনিরুদ্ধের মিলনের ফলে ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেবাদিদেব শিবের মধ্যে একটি ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। সেই কাহিনী যেমন আকর্ষণীয় তেমনি রহস্যপূর্ণ। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছে সাগ্রহে সেই কাহিনীটি শুনতে চাইলে সুখদেব গোস্বামী তা বর্ণনা করে বললেন, হে মহারাজ, আপনি নিশ্চয়ই বলি মহারাজের নাম শুনেছেন। এই বলি মহারাজ ছিলেন এক মহান ভগবত ভক্ত। তিনি ভগবান বিষ্ণুর অবতার বামনদেবকে তার সর্বস্ব এমনকি সমগ্র জগৎ দান করেছিলেন। মহারাজ বলির 100 জন পুত্র ছিল। তাদের মধ্যে বানাসুরই ছিল জ্যেষ্ঠ। বলিপুত্র মহাবীর বানাসুর ছিল একজন পরম শৈব। সে দেবাদিদেব শিবের সেবায় উৎসুক থাকত। দেবাদিদেব শিবের প্রতি অনুরাগের ফলে সে সমাজের শ্রেষ্ঠ পদ অর্জন করেছিল এবং সকলের শ্রদ্ধা আকর্ষণ করেছিল। প্রকৃতপক্ষে সে ছিল অত্যন্ত বুদ্ধিমান এবং উদারচেতা। তার সকল কাজেই ছিল প্রশংসনীয়, কারণ সে যা প্রতিশ্রুতি দান করত কখনো তা ভঙ্গ করত না। সে ছিল যেমন সত্যবাদী তেমনি দৃঢ় প্রতিজ্ঞ। তখনকার দিনে সে শোণিতপুর নগরটি শাসন করত। দেবাদিদেব শিবের কৃপায় বানাসুরের ছিল সহস্র বাহু। তখন সে এমন প্রবল পরাক্রমশালী হয়ে ওঠে যে দেবরাজ ইন্দ্রও তার কাছে একান্ত সেবকের মতো কাজ করত। বহুকাল পূর্বে নটরাজ শিব যখন তাণ্ডব নৃত্য করেছিলেন, তখন সহস্রবাহু বানাসুরের নেত্রে তালে তালে বাদ্য বাজিয়ে তাকে সহায়তা করেছিল। খুব সহজেই তিনি তুষ্ট হন বলে তার আরেক নাম হচ্ছে আশুতোষ, এবং তিনি তার সেবকদের প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ। তিনি শরণাগতি রক্ষাকর্তা এবং বিশ্বের জীবগুলির প্রভু। বানাসুরের প্রতি তুষ্ট হয়ে তিনি বললেন, তোমার অভিলাষ আমি পূর্ণ করব, তুমি বর প্রার্থনা করো। উত্তরে বানাসুর বলল, হে প্রভু, আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে থাকলে কৃপা করে শত্রুর আক্রমণ থেকে আমাকে রক্ষা করার জন্য আপনি এই নগরেই অবস্থান করুন। একদিন বানাসুর মহাদেবকে সশ্রদ্ধ প্রণতি জানাতে এসেছিল। সূর্য সম উজ্জ্বল শিরস্ত্রাণ দিয়ে দেবাদিদেব শিবের চরণ কমল স্পর্শ করে বানাসুর তাকে প্রণাম জানিয়ে বলল, হে দেবাদিদেব, আপনি সাক্ষাৎ কল্পবৃক্ষ স্বরূপ। যে কেউ আপনার চরণ কমলে শরণাগত হয় তার ইচ্ছা পূর্ণ হয়। হে প্রভু, হে দেবাদিদেব শিব, আপনি আমাকে সহস্র বাহু দান করেছেন, কিন্তু আমি জানি না কিভাবে এইগুলি উপযুক্ত ব্যবহার করব। আমাকে ক্ষমা করবেন, কিন্তু মনে হয় যুদ্ধে এই বাহুগুলি আমি যথাযথভাবে ব্যবহার করতে পারি না। ত্রিলোকের পিতা আপনাকে ছাড়া যুদ্ধে আমার আর কোনো উপযুক্ত প্রতিদ্বন্দ্বী দেখি না। তাই সহস্র বাহু দিয়ে যুদ্ধ করবার প্রবল ইচ্ছা হলে আমি উপযুক্ত প্রতিদ্বন্দ্বীর খোঁজ করি। দুর্ভাগ্যবশত আমার অসাধারণ বলের কথা জেনে তারা সকলেই পালিয়ে যায়। উপযুক্ত প্রতিদ্বন্দ্বিতা আমি করতে পারি না, আর প্রতিদ্বন্দ্বীর খোঁজে ব্যর্থ হয়ে আমি শুধু পাহাড় এবং পর্বতকে প্রচন্ড আঘাত করে খণ্ড বিখণ্ড করে তুষ্ট হই। মহাদেব শিব উপলব্ধি করলেন যে এই বর বানাসুরের কাছে সমস্যা সৃষ্টি করেছে। তিনি বানাসুরকে বললেন, রে মূঢ়, তুই যুদ্ধ করতে খুবই আগ্রহী, কিন্তু উপযুক্ত প্রতিদ্বন্দ্বীর অভাবে তুই দুঃখিত, তাই তো? তুই ভাবছিস আমি ছাড়া এই জগতে তোর উপযুক্ত প্রতিদ্বন্দ্বী কেউ নেই, কিন্তু আমি বলছি একদিন তুই উপযুক্ত প্রতিদ্বন্দ্বীর সন্ধান পাবি। তখন তোর জীবন অবসান হবে, তোর জয় পতাকা আর উড়বে না।
তখন দেখবি তোর দর্প এবং মিথ্যা অহংকার চূর্ণ এবং ধূলিসাৎ হয়ে যাবে। দেবাদিদেব শিবের কথা শুনে তার ক্ষমতা এবং বলের দর্পে সে স্ফীত হয়ে উঠেছিল। তাকে বিধ্বস্ত করতে সক্ষম এমন কোনো ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎকার হবে জেনে সে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। তাই প্রফুল্ল চিত্তে তখন বানাসুর নিজ গৃহে প্রত্যাবর্তন করল। সে প্রতিনিয়ত সেই দিনের প্রতীক্ষা করছিল, যখন তার এক উপযুক্ত প্রতিদ্বন্দ্বী এসে তার পরাক্রমকে বিধ্বস্ত করবে। এমনই এক মূঢ় নির্বোধ ছিল এই বানাসুর। জড়জাগতিক ঐশ্বর্য নিয়ে অযথা ক্ষমতাপ্রাপ্ত হলে মূর্খ আসুরিক মনোভাবাপন্ন মানুষ তার এই ঐশ্বর্য প্রদর্শন করতে চায় বলে মনে হয়। আর এইরকম মূঢ়রা তাদের এই প্রকারের ঐশ্বর্য সকল ক্ষয় হয়ে গেলে সন্তুষ্ট হয়। কৃষ্ণানুশীলনে যে কল্যাণ হয় সেই সম্পর্কে অজ্ঞতাবশত যথার্থ উদ্দেশ্যে তার শক্তিকে কিভাবে ব্যবহার করতে হয় তারা তা জানে না। বস্তুত দু শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণী হচ্ছে কৃষ্ণ ভাবনাময়, আর অপর শ্রেণী হচ্ছে কৃষ্ণ ভাবনাহীন অভুক্ত। এই অভুক্তরা সাধারণত দেবোপাসক, আর কৃষ্ণানুশীলনকারীরা লীলা পুরুষোত্তম ভগবানের উপাসনা করে থাকে। কৃষ্ণ অনুশীলনকারীরা তাদের যথাসর্বস্ব ভগবত সেবায় নিয়োগ করে, আর অভুক্তরা তাদের সবকিছুই ইন্দ্রিয় ভোগে নিয়োজিত করে থাকে। বানাসুর এরকম অভক্তদের এক প্রকৃষ্ট উদাহরণ। ইন্দ্রিয় ভোগের জন্য যুদ্ধে তার অসাধারণ শক্তি ব্যবহার করবার উদ্দেশ্যে বানাসুর অত্যন্ত উদগ্রীব হয়ে উঠেছিল। উপযুক্ত প্রতিদ্বন্দ্বী যোদ্ধা না পেয়ে তার সুদৃঢ় বাহু দিয়ে বানাসুর পাহাড় পর্বতকে প্রচন্ড আঘাত করে চূর্ণ বিচূর্ণ করত। অন্যদিকে অর্জুনও অসাধারণ পরাক্রমশালী যোদ্ধা ছিল, কিন্তু অর্জুন তার বল শ্রীকৃষ্ণের সন্তুষ্টির জন্যই ব্যবহার করত। উষা নামে বানাসুরের এক পরমা সুন্দরী কন্যা ছিল। সে যখন বিবাহযোগ্যা হয়ে উঠল তখন তার অনেক বান্ধবীদের সঙ্গে নিয়ে সে ঘুমত। অনিরুদ্ধের সঙ্গে তার পূর্বে কোনো পরিচয় ছিল না, তবু একদিন স্বপ্নে সে অনিরুদ্ধকে তার পাশে দেখল, এবং স্বপ্নে সে অনিরুদ্ধকে তার সঙ্গে রমণ করতে দেখল। তার স্বপ্ন ভঙ্গ হলে, হে প্রিয়, তুমি কোথায় গেলে? এই উচ্চস্বরে এই কথা বলে সে ঘুম থেকে জেগে উঠল। অন্যান্য বান্ধবীদের কাছে এইভাবে তার মনোভাব প্রকাশিত হয়ে যাওয়াতে উষা একটু লজ্জিত হয়ে পড়ল। বানাসুরের প্রধানমন্ত্রীর কন্যা চিত্রলেখা ছিল উষার একজন বান্ধবী। বান্ধবী রূপে তাদের মধ্যে গভীর অন্তরঙ্গতা ছিল। তাই সাগ্রহে চিত্রলেখা উষাকে জিজ্ঞাসা করল, হে সুন্দরী রাজকন্যা, এখনো পর্যন্ত কোনো যুবকের সঙ্গে তোমার বিবাহ হয়নি, তুমি কোনো যুবকের সঙ্গে পরিচিতও হওনি, তাই এই রকম কথায় আমি বিস্মিত হচ্ছি। কাকে তুমি খুঁজছ? কে তোমার যোগ্য বিবাহার্থী? চিত্রলেখার কৌতূহলের উত্তরে উষা বলল, হে সখী, দীর্ঘবাহু, পীতবসন এবং কমললোচন অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ এক রাজকুমারকে আমি স্বপ্নে দেখলাম। আর এই দীর্ঘবাহু সুঠাম দেহি মনোহর যুবক যে কোনো যুবতীর মন হরণ করবে। আমার বলতে গর্ব হচ্ছে, সেই অপূর্ব সুন্দর রাজকুমারীটি আমাকে চুম্বন করেছিল, আর আমি তার এই চুম্বন সুধা আস্বাদন করেছিলাম। কিন্তু বলতে দুঃখ হচ্ছে যে তারপরে সে অন্তর্হিত হয়ে যায় আর আমাকে গভীর হতাশা এবং নৈরাশ্যের মধ্যে ফেলে রেখে চলে যায়। হে সখী, সেই অপূর্ব সুন্দর হৃদয়বল্লভ রাজকুমারকে আমি আকুল হয়ে খুঁজছি। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। উষা অনিরুদ্ধের মিলন পর্ব 2 নিয়ে আসবো আগামী পর্বে। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।